আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যাদের হাতে স্মার্টফোন আছে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও এটা। তো যাদের হাতে স্মার্টফোন আছে সবার এই মোবাইলে কিন্তু ক্রোম ব্রাউজারটা আছে। এই ক্রোম ব্রাউজারে কিছু সেটিংস আছে যেগুলো আমাদের না জানার কারণে আমরা যে কোনো সময় বড় ধরনের বিপদে পড়ে যেতে পারি। আমাদের মোবাইলে অনেক বন্ধুবান্ধব বা অনেক ফ্রেন্ড সার্কেলরা লিঙ্ক পাঠায়, সেটা হোক মেসেঞ্জারে পাঠাক, ইমোতে পাঠাক। আমরা মেসেঞ্জারে ঢুকলে দেখি যে অমুক একটা লিঙ্ক পাঠাচ্ছে, হোয়াটসঅ্যাপে ঢুকলে অমুক একটা লিঙ্ক পাঠাচ্ছে। আমরা যখন সেই লিঙ্কে ক্লিক করি তখনই কিন্তু ডিফল্টভাবে ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যায়। তখন আমরা সেই লিঙ্কে ক্লিক করি, ক্রোম ব্রাউজারে চলে যায়। এখন যেইটা লিঙ্কটা আমাকে পাঠানো হলো সেই লিঙ্কটা যদি কোনো থার্ড পার্টির ওয়েবসাইটের হয় বা কোনো অন্য কারো হয়, তারা চাইলে কিন্তু খুব সহজেই আপনার মোবাইলটি হ্যাক করে নিতে পারে। আমাদের মোবাইলে কিন্তু বর্তমানে অনেক কিছুই থাকে, যেমন ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইটের বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডও কিন্তু আমাদের ফোনে থাকে, সব ওই তাদের কাছে চলে যেতে পারে। তো আজকের এই ভিডিওটি কিন্তু ইম্পর্টেন্ট একটি ভিডিও। গুগল ক্রোম ব্রাউজারের আমি 3টি সেটিংস দেখিয়ে দেবো, যেই 3টি সেটিংস আপনাদের করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ফেসবুক পেজটি যারা ফলো দেননি এখনও, ফেসবুক পেজটিও ফলো দিবেন। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। অবশ্যই আপনি ক্রোম ব্রাউজারটি আপডেট করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ক্রোম ব্রাউজার, ক্রোম ব্রাউজার লিখে সার্চ করবেন। আর এখানে আমার ওপেন লেখা আছে, এখানে যদি আপনাদের আপডেট লেখা থাকে তাহলে আপডেটে ক্লিক করে অ্যাপসটিকে আপডেট করে নেবেন। আপডেট করা হয়ে গেলে আপনারা ক্রোম ব্রাউজার অ্যাপসটিকে ওপেন করবেন। উপরের দিকে 3 লাইন মেনু পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। নিচের দিকে সেটিংসের অপশনে একটা ক্লিক করে দেবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক করে দেবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে যেখানে একটা অপশন দেখতে পারবেন সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট অফ, এখানে একটা ক্লিক করে দেবেন। আপনারা এখান থেকে সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট এই অপশনটি আপনারা এখান থেকে অন করে দেবেন। এটা অন করে রাখলে আপনারা যখন কোনো সাইট ব্যবহার করবেন সেই সাইটগুলো থেকে রিকোয়েস্ট যাবে আপনার অ্যাড্রেস বা আপনি কোন লোকেশন থেকে সাইট ভিজিট করছেন সেগুলো যাতে তারা বুঝতে না পারে। এর জন্য আপনার এটা সিকিউর রাখার জন্য অবশ্যই সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট এই অপশনটি আপনারা অন করে দেবেন। ওই যে সাইটগুলো আপনারা ভিজিট করবেন ওই সাইট থেকে যে অ্যাড আপনাকে দেখানো হয় সেই অ্যাডগুলো তারা কমিয়ে দিবে। এবং অনেকগুলো পুশ লিঙ্ক আছে, এই পুশ লিঙ্কগুলো আপনাকে কম পাঠানো হবে। আর এই পুশ লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার মোবাইলে ম্যালওয়্যার, ভাইরাস এগুলো ঢুকতে পারে, কিংবা আপনার ফোনটি হ্যাক হয়ে যেতে পারে। তো আপনারা একটু খেয়াল করবেন যে আপনার গুগল ক্রোম ব্রাউজারে এই সেন্ড এ ডু নট ট্র্যাক যে রিকোয়েস্ট অপশনটা আছে এটা যেন অফ না থাকে, এটা আপনারা অন করে দেবেন। অনেকে মনে করে যে এটা অন করে রাখলে মনে হয় প্রবলেম হবে, আর এটা অফ করে রাখলে মনে হয় ভালো হবে। ব্যাপারটা কিন্তু এরকম না, আপনারা কিন্তু অবশ্যই এখানে এই অপশনটিকে অন করে দিবেন। দ্যাটস ইট। তারপর এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরে এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন সেভ ব্রাউজিং, এই সেভ ব্রাউজিং এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে নর্মালি স্ট্যান্ডার্ড প্রোটেকশন এটা কিন্তু অন করা থাকবে। এখানে 3টি অপশন আছে, একটা হলো ইনহ্যান্সড প্রোটেকশন, আরটা আছে স্ট্যান্ডার্ড প্রোটেকশন, আরটা আছে নো প্রোটেকশন। বাই ডিফল্ট এখানে স্ট্যান্ডার্ড প্রোটেকশন এটা কিন্তু দেওয়া থাকে, কিন্তু আপনারা আরও নিরাপত্তার জন্য উপরের দিকে ইনহ্যান্সড প্রোটেকশন এই অপশনটাকে আপনারা এনেবল করে দেবেন। এটা অন করে দিলে কি হবে, যেই সব সাইটগুলো আছে বিপজ্জনক বা গুগলের কাছে খারাপ সেই সব সাইট থেকে আপনাকে নিরাপদ রাখবে। তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন, নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন, এটা কিন্তু আমার অফ করা আছে, এখান থেকে আপনারা এটা অন করে দিবেন। এটা অন করে দিলে কি হয়, HTTPS যে সাইটগুলো আছে এই সাইটগুলো কিন্তু গুগল সিকিউর রাখে, সিকিউর ধরে। আর এই HTTPS বাদে যেই সাইটগুলো আছে সেই সাইটগুলোতে সমস্যা থাকে, সেই সাইটগুলোতে প্রবলেম থাকে, সেই সাইটগুলো গুগল অ্যালাউ করে না। HTTPS এই সাইটগুলো যদি আপনি অন করেন সেই ক্ষেত্রে কোনো প্রবলেম আপনার ফোনে হবে না। HTTPS এই সাইট ছাড়া অন্য কোনো সাইট যদি থাকে সেই সাইটগুলো যদি আপনি ওপেন করতে যান সেক্ষেত্রে গুগল থেকে আপনাকে একটা ওয়ার্নিং দিবে যে এই সাইটগুলোতে যাওয়া যাবে না, তারা একটা ওয়ার্নিং দিয়ে দেবে আপনাকে। ম্যালওয়্যার বা ভাইরাস জনিত যেই প্রবলেম থাকে বা হ্যাকিংয়ের কোনো প্রবলেম থাকে, আপনার ফোনটি হ্যাক হয়ে যেতে পারে, নোটিফিকেশন দিয়ে দেবে আপনার মোবাইলে। এখন 3 নম্বর সেটিংসের জন্য আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। তারপরে যেখানে একটা অপশন দেখতে পারবেন সেফটি চেক, এই সেফটি চেকের এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে সেফটি চেক ক্রোম ক্যান হেল্প কিপ ইউ সেফ ফ্রম ডাটা ব্রেসেস
আনসেফ ওয়েবসাইট অ্যান্ড মোর। মূলত গুগল এই সেফটি চেকে আপনার অ্যাপসটি আপডেট করা আছে কিনা, গুগল ক্রোম ব্রাউজার সেটা দেখে আপনার পাসওয়ার্ড কোনো কিছু সেভ করা আছে কিনা, এই ডিভাইসে কোনো পাসওয়ার্ড সেভ করা আছে কিনা বা সেভ ব্রাউজিং। নিচের থেকে একটা অপশন দেখতে পাবেন চেক নাও, এখান থেকে চেক নাওতে একটা ক্লিক করে দেবেন। এটা কিন্তু চেক করতে থাকবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। অলরাইট, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমার উপরের দিকে আপডেট, এটা কিন্তু আমার ক্রোম ব্রাউজার আপ টু ডেট এটা করা আছে। অবশ্যই ক্রোম ব্রাউজারটাকে আপনারা আপ টু ডেট করে রাখবেন। দেন পাসওয়ার্ড সেভ টু, আমাদের এই ক্রোম ব্রাউজার যে পাসওয়ার্ড আছে এটাও কিন্তু সেভ আছে, এটা কোনো হ্যাক হয়নি বা কোনো প্রবলেম হয়নি। আর নিচের দিকে আছে পাসওয়ার্ড সেভ টু দিস ডিভাইস, এই ডিভাইসে আমি কোনো পাসওয়ার্ড কোনো ওয়েবসাইটের পাসওয়ার্ড বা কোনো সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড সেভ করে রাখছি কিনা, না এখানে কোনো পাসওয়ার্ড আমি সেভ করে রাখিনি, তার জন্য নো সেভ পাসওয়ার্ড আছে। আর নিচের দিকে আছে সেভ ব্রাউজিং, এখানেও কিন্তু টিক মার্ক দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু টিক মার্ক দেওয়া আছে, তার মানে আমার গুগল ক্রোম ব্রাউজার এখন টোটালি সেভ আছে। হোপফুলি এই ছিল আজকের এই ভিডিও। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব মাস্ট করে দেবেন। তো আজকের মতো আমি সোহাগ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।